আজ থেকে এই ভিটায় সব কাম কাজ বন্ধ। আপনারা কইলেই তো হইব না, কেন হেটা জানতে পারি? ক্ষীরমোহন বাবু মারা যাওয়ার আগে ওই বটতলা আর এই কুমার ভিটা আমার নামে বায়না করে গেছে। এইসব কি কইতাছেন আপনি? ওই তুই কি মনে করস এগুলি আমি বানাই কথা কইতেছি? হ্যাঁ, এই যে দলিল, এর মধ্যে সব কিছু লেখা আছে। এই সত্যেন আর নিখিল তার সাক্ষী। বাবা মারা যাওয়ার আগে তার মাথা ঠিক আছিল না, সেই সুযোগ বুঝা ভুলা ভালা তার সব জমি জমা লিখা নিছস। এর একটা কথাও সত্যি না। দাদু নিজে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল করছে, তার আগে আমি কিছুই জানতাম না। তাইলে আমার লগে যে দলিল করে গেল তার কি হবো? আরে আইন মতো এই ভিটার মালিক তো আমিও। ওই যশা যা, তোর বউরে নিয়ে ওই ঘরে উঠে পড় যা। হাই বউ, হাই। খবরদার, দাদুর ঘরে আপনারা কেউ যাইতে পারবেন না। বৈশাখ, এই চৌরা যশোরে তুই ভালো করে চিনস। এই হাতে কয়টারে যে গাঙ্গে বসাইছি তার কোনো হিসাব নাই। ঘরে আপনারা কেউ যাইতে পারবেন না। দেশে আইন আছে, আপনাকে যা ইচ্ছা তাই আপনারা করতে পারেন না। আইনের কথা যখন তুললি বৈশাখ, তাহলে চেয়ারম্যান সহ ময় মুরব্বীদের ডাকাই, আজকে বিকালেই বটতলা একটা ফয়সালা হোক। নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বহেন, আপনার বহেন, বহেন, অকলতে বহেন। সত্যেন, নিখিল, তোমাদের কি অভিযোগ বলো? কি আর কমু, আপনার তো হগলতেই জানেন আমরা দুই ভাই ডাহায় কাম করি। এই কুমার বিটা চালানো আমাকে কারো পক্ষে সম্ভব না। বাবার অবর্তমানে এইগুলাকে দেখাশোনা করব। বাবার লগে একমত হইয়াই এইগুলার বেচা দেওয়ার সিদ্ধান্ত নেই। বাবাও রাজি হয়। 8-9 মাস আগে ওই মোল্লা সাহেবের লোক একটা বায়না হয়। ডাহা মিথ্যা কথা। বড় মামা এগুলো সব বানায় বানায় বলতাছেন। তুমি বহ, তোমার কথা পরে শোনা হইব। বহ। আজ হয় আমাকে মুখের উপর কথা কয়। এই বটতলা থেকে কুড়াইয়া নিয়া ওরে পাইল্লা পুল্লা বড় করা হয়েছে। তয় দাদা যা কইছে সবই সত্য। আমরা কেউ কিছু জানলাম না, আর বাবা এমনি সব কিছু লিখে দিয়ে গেল। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। মোল্লা সাহেব, এবার আপনি কিছু বলেন। এরা দুই ভাই যা বললো তার মধ্যে একটুও মিথ্যা নাই। এই যে দলিলটা দেখতেছেন, এই কাগজটা 2.5 মাস আগের কেনা। এই যে পেছনের তারিখও আছে, দেখেন। আমি বেশি কিছু বলতে চাই না। ক্ষীরমোহন বাবু আর এদের দুইজনের সই যখন এখানে আছে, তখন এই দলিলটা মাইনা নেওয়াই উচিত। বৈশাখ, কও অন তোমার কি কওনার আছে, কও। আমি ক্ষীরমোহন দাদুর রক্তের কেউ না, তাই আমারে তিনি আপন সন্তানের মতোই দেখতেন। বিশ্বাস করেন, দাদু নিজের থেকেই আমার এইসব লেখা দিছে। তার আগে আমি আর কিছুই জানতাম না। আরে এটা তো আমি অস্বীকার করতেছি না। ক্ষীরমোহন বাবু নিজে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে তোর নামে লিখে দিছে, এটা তো সত্য। কিন্তু মানুষের বয়স হইলে মাথা মুথা ঠিক থাকে না। এর পিছনে তোর মদত ছিল। কোনো মদত ছিল না, এইগুলার সব আপনাকে সাজানো। বিশ্বাস করেন, কুমার শিল্প যাতে দেশ থেকে উঠা না যায়, হেল লাইগা দাদু এইসব কিছু কইরা গেছে। নিজের নাত নিরে যার লগে বিয়া দিতে রাজি হয় নাই, তার হাতে কুমার ভিটা তুইলা দিয়া গেল। ওই বুকে হাত দিয়ে কৌক তো ওর জাত কি? বুঝছি, এই বিচার এখানে হইব না। দরকার হইলে আমি কোর্টে যাবো। ক্ষীরমোহন বাবু যেমন ওরে লিখে দিছে, আমার সাথেও বায়না করছে। এই ভিটার মালিক আমিও। তয় আপনাকে কাছে আমার অনুরোধ, যতদিন কোর্টে বিচার না হইব ততদিন আমার লোকেরে ওই ভিটায় থাকতে দিতে হইব। রায় না হওয়া পর্যন্ত এই কুমার ভিটায় সমস্ত কাজ কাম বন্ধ।